কিন্তু মহাপ্রভু বলছেন নামের ক্ষেত্রে অপরাধটা নেই। নামের এত পাবন ক্ষমতা, নামের এত তারণ ক্ষমতা। বিভিন্ন শাস্ত্রগ্রন্থে বিভিন্ন পাপ করলে সেই পাপের প্রায়শ্চিত্তের বিধান আছে। চান্দ্রায়ণ ব্রত, তারপর আমরা পড়েছি অশ্বমেধ যজ্ঞ, ভগবান কৃষ্ণ প্রভাস নদীতে যজ্ঞ করছেন তার পাপ স্খলনের জন্য। কৃষ্ণ বলছেন, বসুদেব বলছেন এই যুদ্ধ বিগ্রহ করে কত পাপ না জানি আমরা করেছি, পাপ থেকে কি করে পরিত্রাণ পাওয়া যায়। নারদ মুনি বললেন যজ্ঞ করো, সেই যজ্ঞের বিধান দিয়ে পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়। বিভিন্ন ব্রত করলে পাপের থেকে পরিত্রাণ। আমরা একাদশী মাহাত্ম্য পড়ি, ব্রত করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়, পড়ি না? প্রত্যেকদিন কালকেও পড়েছি। প্রত্যেকটা একাদশীতে আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা সব পাপ থেকে মুক্তি পাওয়ার কথা লেখা আছে। কিন্তু পাপ থেকে তো মুক্ত হলাম একাদশী ব্রত করে, গতকাল পর্যন্ত যা পাপ করলাম সব থেকে মুক্ত হলাম। আজকে নতুন করে আবার ফের ফিরতি নাকি জানো, খেলতে খেলতে খেলা থামিয়ে নিয়ে আবার ফের ফিরতি নাকি, আজকের থেকে আবার ফের ফিরতি নাকি। নামের মহিমা হচ্ছে এমন, পাপ প্রবৃত্তি নষ্ট করে, শুধু পাপ নষ্ট করে না, পাপ তো নষ্ট করে, পাপ তো নামের আভাসে, নাম শ্রবণেই পাপ নষ্ট হয়ে যায়। নাম করতে হয় না, নাম শ্রবণেই পাপ নষ্ট হয়ে যায়। সমস্ত জন্ম পূর্বে জন্মের সঞ্চয়কৃত সমস্ত পাপ নষ্ট হয়ে যায় নাম শ্রবণে, নাম আভাসেই। এটা হরিদাস ঠাকুরের উক্তি। হরিদাস ঠাকুর বলছেন নামের আভাসে অর্থাৎ নাম শ্রবণেই সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যায়। কিন্তু নাম করলে পাপ প্রবৃত্তি হয় না। নিরন্তর যদি কেউ নাম জপ করতে পারে তার হৃদয়ে পাপের প্রবৃত্তি পর্যন্ত হয় না। আর কোনো শাস্ত্রে, কোনো ধর্মগ্রন্থে, কোনো ব্রত, কোনো রকম পথ নেই পাপ প্রবৃত্তি থেকে নিবৃত্ত হওয়ার। একমাত্র পারে হরিনাম পাপ প্রবৃত্তি থেকে নিবৃত্তি করতে, একমাত্র কৃষ্ণ নাম। যে সেই জন্য যত ধর্মই আছে, যত বিভাজন আছে, যত বিভক্ত থাক না কেন ধর্মের মধ্যে, সব ধর্মেই নামের কথা উল্লেখ করা আছে। নামের কথা, নাম করার কথা কিন্তু কোথাও নিষেধ নেই। শুধু নিষেধ নয়, বিভিন্ন প্রকার এবং নামে সর্বপ্রকার নামে রুচির কথা মহাপ্রভু বলেছেন। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। প্রথমেই 1 নম্বরে নামে রুচি। আর আমাদের তো নাম করার পদ্ধতি যাই, মাঝে মাঝে বলি মালা দিয়ে নাম জপ করি আর গুনি কতক্ষণে নাম শেষ হবে, কতক্ষণে শেষ হবে। আমরা আবার সাক্ষী মালা রাখি, আবার ঘুম পেয়ে যায়, হাঁপিয়ে যাই, আর বারে বারে তাকাই কতক্ষণে 10 মালা হবে, 5 মালা হবে, 6 মালা হবে, ইত্যাদি ইত্যাদি। আর আর ওই যে বসে আছে আমাদের সুশীলরা, ওনাদের নির্দেশ কি আছে জানেন? ওনাদের নির্দেশ অজপা নাম, গুণাগুণি নাই। গুণা কিসের আবার? নাম করবা তো আমাদের হিসাব কিসের? হিসাব করে নাম, সেই বিনিময়, সেই ব্যবসায়ী বুদ্ধি। হিসাব করে করা মানে ব্যবসায়ী বুদ্ধি। ব্যবসায়ীরা হিসাব করে, হিসাব করে ব্যবসায়ীরা, ওই যে হিসাব করে ব্যবসায়ীরা। কিসের জন্য দেয়? তোমার অভ্যাসটাকে দৃঢ় করার জন্য দেয়, অভ্যাসটাকে দৃঢ় করার জন্য দেয়। ঠিক আছে, কিন্তু সেই দৃঢ় করার চেষ্টা কি করো তুমি? আমার কথা হচ্ছে সাক্ষী মালাটা দেয়, প্রথমে 1 মালা করে জপ করো, তারপরে 2 মালা করো, এভাবে আস্তে আস্তে বাড়াও, দৃঢ়তা বাড়াও, দৃঢ়তা। এখন আমরা কি দৃঢ়তা বাড়াই? প্রশ্নটা হচ্ছে এইখানে, আমরা দৃঢ়তা বাড়াই না দৃঢ়তা কমাই? ওটা দিয়েছে বলে ওই করতে হবে বলে তো নেই যে গীত মেয়ে রাখো সারা জীবন তুমি এইটুকু করবে, তাই কি বলেছে? তাই কি বলে? সবসময় বলে বাড়াতে, এবং বাড়তে বাড়তে একসময় সেই আর গুণতিতে থাকবে না। তোমার উদ্দেশ্যটা হবে গুণাটাকে শেষ করা, যে এক সময় আর গুণাগুণি নেই। নিঃশ্বাস প্রশ্বাসে ওই অজপা নাম সবসময় তোমার নাম চলবে, তবে গিয়ে তুমি নামের ক্রিয়া বুঝতে পারবা, অনুভব বুঝতে পারবা। খুব গুরুত্বপূর্ণ কথা জপের। আমরা তো বুঝি না এই হরি নামের বা কৃষ্ণ নামের বা ভগবত নামের যে কোনো নাম, শুধু কৃষ্ণ নাম করতে হবে, রাধা নাম করতে হবে, গোবিন্দ নাম করতে হবে, ব্যাপারটা এরকম নয়। মহাপ্রভুর নির্দেশে যে কোনো নামকারী বহু নাম আছে ভগবানের, এবং নিজ সর্বশক্তি স্তত্তর পিতা, তার সমস্ত শক্তি ভগবান তার সমস্ত নামের মধ্যে অর্পণ করেছে। নিয়মেনে না স্মরণ কালও, সেই নাম জপ করার জন্য, নাম স্মরণ করার জন্য কোনো নিয়ম নেই, কোনো কাল নেই, সময় নেই, যখন তখন, খাইতে শুইতে যথাতথা। এখন বিষয়টা হচ্ছে যে বলে নাম জপ করলে ঘুম আসে। সত্যি কথা বলতে আরো অনেক এই কথাটা কেউ বলে না, ঘুমের কথাটাই সবাই বলে।
নাম জপ করতে বসলে পরে আরো আকথা কুকথা মনে আসে। হরিনাম করলে যত কুচিন্তা কুভাবনা ঘুমটুম এগুলো আসে, হরিনাম এগুলো তারায়, তাই এগুলো মনে করিয়ে দিয়ে যায়। ওগুলো যাওয়ার সময় একটু মনে করিয়ে দিয়ে যায়। আমরা বুঝি না, আমরা উল্টো বুঝি। কিন্তু সাধু মহাত্মারা বলছে হরিনাম করো, হরিনাম করো। যে ভাবনাগুলো তোমার আসছে দেখবে একদিন দুদিন 3 দিন আগে আর আসবে, তার মানে সেগুলো ডিলিট হয়ে যাচ্ছে, এবং ডিলিট হওয়ার আগে তোমাকে একবার মনে করিয়ে দিয়ে যায় যে তোমার ভিতরে এগুলো ছিল, এই দেখো যাচ্ছে, এই দেখো যাচ্ছে। হরিনামের মহিমা আমরা তো বুঝি না, এগুলো হচ্ছে হরিনামের মহিমা, কৃষ্ণ নামের মহিমা, ভগবত নামের মহিমা। এগুলো শাস্ত্রীয় সিদ্ধান্ত। যারা লিখেছে, যারা এগুলো তাদের সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে, তাদের জীবন আমাদের মতো এত ছোট ছোট জীবন ছিল না, তাদের জীবন অনেক বড় বড় জীবন। মহামুনি ব্যাসদেব জন্মেঞ্জয়ের অশ্বমেধ যজ্ঞে এসছে। মহামুনি ব্যাসদেব জন্মেঞ্জয়ের অশ্বমেধ যজ্ঞে উপস্থিত হয়েছেন। মহাভারত পড়বা, মহাভারতে প্রথমেই আছে। মহামুনি ব্যাসদেব জন্মেঞ্জয়ের অশ্বমেধ যজ্ঞে উপস্থিত হয়েছেন। এবার জন্মেঞ্জয় কে আর ব্যাসদেব কে? ব্যাসদেবের ছেলে হচ্ছে ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্রের ছেলে হচ্ছে, ব্যাসদেবের ছেলে হচ্ছে পাণ্ডু। পাণ্ডু, ধৃতরাষ্ট্র আর বিদুর 3 জনই ব্যাসদেবের ছেলে। ব্যাসদেবের ছেলে হচ্ছে পাণ্ডু, পাণ্ডুর ছেলে হচ্ছে অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত, পরীক্ষিতের ছেলে জন্মেঞ্জয়। কয় পুরুষ হলো? সেই জন্মেঞ্জয়ের অশ্বমেধ যজ্ঞে ব্যাসদেব উপস্থিত। তাহলে ব্যাসদেবকে আমার মতো ছোট? তাহলে এতদিনের অভিজ্ঞতায় ব্যাসদেবের সর্বশেষ রচনা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাহলে তার কত অভিজ্ঞতা এই ভাগবত রচনা হয়েছে একটু ভাবতে হবে। সেই ব্যাসদেবের সর্বশেষ রচনা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, তারপরে তিনি আর কোনো রচনা করেনি। তাহলে এই ভাগবতটা কি জিনিস, কতদিনের অভিজ্ঞতা সেই মহামুনি ব্যাসদেব এই ভাগবত রচনা করেছে। তার আগে তার অষ্টাদশ পুরাণ, অষ্টাদশ উপপুরাণ, বেদের ব্যাস অর্থাৎ বেদের বিভাজন সব তিনি করেছেন। করার পরে সর্বশেষ তার অভিজ্ঞতা দিয়ে এই ভাগবত রচনা করেছেন।